আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছেন। আজকে অনুশীলনী 2.1-এর প্রশ্ন নম্বর 16 আলোচনা করব। একটু মনোযোগ দেন। একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? আমরা একটু লক্ষ্য করি, এখানে মুনাফার হার একই হার বলছে, মানে দুইবারেই মুনাফা আসলে দ্বিগুণ হলে যে মুনাফার হার মুনাফা আসলে 3 গুণ হলেও কি একই মুনাফার হার। তাহলে আমরা এখানে মনে করি আসল কত, এটা তো আমরা জানি না। মনে করি আসল হচ্ছে পি টাকা। তাহলে মুনাফা আসলে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে তাহলে সমান 2p। তাহলে মুনাফা আসল কত? 2p। তাহলে আসল হচ্ছে পি, সুতরাং মুনাফা সমান 2p বিয়োগ p সমান p টাকা। আশা করি বুঝতে পারছেন। মুনাফা আসলে যদি দ্বিগুণ হয় p টাকা, আবার মুনাফা আসলে 3 গুণ হলে মুনাফা আসলে 3 গুণ হলে বলছে 3 গুণ হলে কত বছরে 3 গুণ হবে আর কি। তাহলে 3 গুণ হলে 3p, মুনাফা আসলে 3p, সুতরাং মুনাফা 3p বিয়োগ p সমান 2p। একটা জিনিস খেয়াল করেন, এখানে 6 বছরে মুনাফা আসল দ্বিগুণ হলে 2p হচ্ছে মুনাফা আসল, মুনাফা হচ্ছে p টাকা। আর মুনাফা আসল 3 গুণ হলে 3p, মুনাফা আসল 3p। তাহলে মুনাফা 3p মানে মুনাফা আসল 3p হলে আসল তো p, তো 3p থেকে p গেলে 2p। তাহলে দুই দিকে মুনাফা বেরোয়েছে। মুনাফা এখানে 6 বছরে মুনাফা আমাদেরকে বেরোতে বলছে কত বছরে তা মুনাফা আসল 3 গুণ হবে। তাহলে দ্বিগুণ হলে মুনাফা পাই p টাকা। তাহলে p টাকা মুনাফা হয় 6 বছরে, p টাকা মুনাফা হয় 6 বছরে, সুতরাং 1 টাকা মুনাফা হয় 6 উপরে থাকবে p নিচে। সুতরাং আমাদের কি বলছে 2p 3 গুণ হলে 3 গুণ হবে কত বছরে, তার মানে 3 গুণ হলে মুনাফা কত হয়? 2p হয়। তাহলে 2p মুনাফা পাই কত বছরে, এটা বের হয়ে যাবে। 2p টাকা মুনাফা হয়, তাহলে 6 গুণ 2p p কাটা, তাহলে 12 বছরে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।